আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলে। আজকে হচ্ছে কি অনেক রোদের মধ্যেও আসতে হয়েছে। কোথায় আসছি সেটা হচ্ছে কি হবুব আল হাসাই। হ্যাঁ, আসার কারণ কি জানেন? আসার কারণ হচ্ছে কি আমি যে রাস্তাটা চলাই আর কি, যে মেশিনটা চলাই সেটা নষ্ট হয়ে গেছে, সেটা ঠিক করে জানছি। এখানে হচ্ছে কি আমার গাড়িটা আছে এই জায়গায়, আর এটা হচ্ছে কি ওনাদের দোকান এই জায়গায় হুবুবে মসজিদের পাশে। তো বিষয় হচ্ছে কি আমি এখন ওয়েটিং আছে। উনি হচ্ছে কি জোহরের পর আসে নাই, আমাকে 3টার দিকে হচ্ছে কি পাঠাই দিয়েছে। পাঠাই দেওয়ার পর হচ্ছে কি 3টার পর থেকে এই জায়গায় বসে আছি রোদের মধ্যে, বুঝছেন? অতিরিক্ত গরম পড়তেছে। এরে কল দিচ্ছে, কল রিসিভ করতেছে না মাসি। কিন্তু এখন ওয়েটিং করতে হবে ওনার জন্য। সমস্যা আমার, ওনার না। উনি হচ্ছে কি উনি বলতেছে ওনার রুলস মেনটেন করে উনি দোকান খুলবে, সেজন্য আমার ওয়েটিং এ রেখে চলে গেছে। অর্থাৎ আমি এখন ওয়েটিং এ আছি। ইনশাল্লাহ আমি দেখাবো কিভাবে আমরা সেটা গাড়িতে তুলি এবং কোথায় নিয়ে যাই। এখানে কিন্তু উনি ঠিক করতে পারে নাই, এখন আমরা দাম্মামে নিয়ে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি। ওকে, একটা জিনিস সবাই খেয়াল রাখবেন হচ্ছে কি গরমকালে একটা পানি, ঠিক আছে? সৌদি আরবে আর কিছু জরুরি না হলে আপনার পানিটা হচ্ছে কি অতিরিক্ত জরুরি। এই গরমের মধ্যে ভাই অতিরিক্ত পানি খাওয়া জরুরি আপনার শরীর যদি সুস্থ রাখতে চান। আমার যে 4 বছরের অভিজ্ঞতা, ওই অভিজ্ঞতা হচ্ছে কি পানিটা ভাই, পানির কোনো বিকল্প নাই এই দেশের মধ্যে। আপনি পানি খাইতেই হবে। প্লাস এগুলো দেখতেছেন ছোট ছোট গাড়ি, এগুলো হচ্ছে কি আপনার বাঙালিরা 8-10 জন মিলে আর কি যেগুলো কাজ ধরে এইসব গাড়ি করে ওরা যায়, বুঝছেন? বিভিন্ন বিল্ডিং এর, তারপর হচ্ছে কি বিভিন্ন জায়গার আর কি কাজের মধ্যে। আর এগুলা দিয়ে হচ্ছে কি ভাড়া মারে। প্লাস সৌদির আসতেছে, মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর। গাছগুলা দেওয়াতে ভাই একটা ফায়দা হচ্ছে কি জানেন? এই গাছগুলা থাকাতেই আমি এখানে একটু বসে রেস্ট করতে পারতেছি। যাই হোক, গাছগুলা যে দিচ্ছে তাকে আল্লাহ অবশ্যই ব্যস্ত নসিব করুক এবং ওনার জন্য দোয়া করতেছি। প্লাস আমি ওয়েট করতেছি। আপনারা সবাই ভিডিও দেখতে থাকুন, ইনশাল্লাহ আমি দেখাবো সব কিছু ভিডিওর মধ্যে তুলে ধরবো। মূলত এখানে এটা বাইর করছি, বাইর করার পর এখন গাড়িতে করে নিয়ে যাব। এখানে হয় না ঠিক, এখন হচ্ছে কি দাম্মামের জন্য উদ্দেশ্যে বাইরে হয়ে যাব। এই রাস্তাটা এখন তুলে ফেলছি, এখন হচ্ছে কি চলে যাওয়ার পালা। এখন হচ্ছে কি দাম্মামের উদ্দেশ্যে রওনা দেবো ইনশাল্লাহ, এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বের হয়ে যাচ্ছে, সবাই দোয়া করবেন ইনশাল্লাহ। এটা হচ্ছে কি হাইওয়ে, অলরেডি দেখছেন হাইওয়েতে উঠে যাচ্ছে গাড়ি। এবং মাশাআল্লাহ একটা কার দেখেন নীল কালারের। এই যে আমি হাইওয়েতে উঠতেছি অলরেডি। এই যে এটা হাইওয়ে। এখন আমি উঠবো হচ্ছে কি আপনার সৌদির হাইওয়ের মধ্যে, যেটা আমার মূলত দাম্মামের, সে হাইওয়ের মধ্যে উঠবো। পুরো ভিডিওটা তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভাই একটু রিক্স আছে, বুঝছেন? বিষয় হচ্ছে কি আমার পিছনের গাড়ি যেটা, সেটা রাস্তা সাপোর্টের জন্য। এখানে বিদেশ আর বাংলাদেশের মধ্যে হচ্ছে কি অনেক পার্থক্য। তার ভিতরে হচ্ছে কি পিছনে আর একটা গাড়ি দেখছেন লাইট চলতেছে, যে আমাদের হচ্ছে কি আরো 2টা গাড়ি একসাথে দিচ্ছে। এখানে একটা এমার্জেন্সি লাইট দিয়ে আমার গাড়িটা নিয়ে যাচ্ছে, যার কারণ হচ্ছে কি আমার রাস্তাটা রশি দিয়ে বাঁধতে ভুলে গেছি, তার কারণে। এখন আমরা বর্তমানে হুবুব থেকে বের হওয়ার রাস্তায়। হুবুব থেকে এটা হচ্ছে কি আপনার দাম্মাম রোডে ওঠার জন্য আমরা একটা গাড়ি নিয়ে বের হয়ে গেছি। বর্তমানে হাইওয়ের মধ্যে আমরা গাড়ি চলতেছে হাইওয়েতে এটা। কিন্তু এটা হচ্ছে কি এমার্জেন্সি যারা, তারা হচ্ছে কি এই রুটটা ইউজ করবে। যারা হচ্ছে কি তাড়াতাড়ি যাইতে পারবে তারা হচ্ছে কি এই রুটে। 2টা রুট অবশিষ্ট রাখছে আমাদের জন্য। মূলত আমি এই রুটটা ইউজ করতেছি আমার সেফটির জন্য, যেহেতু আমার গাড়ি স্পিড চালানো সম্ভব না। আমার গাড়ি চলতেছে 40, 45, 50-এর ভেতরে। বর্তমানে একটা সিগন্যালের মধ্যে দাঁড়ায় আছি। হচ্ছে কি একটা সিগন্যাল, আমি হচ্ছে কি উপরে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি না, যার কারণ হচ্ছে কি আমার পিছনে হচ্ছে কি রাস্তা আছে, সেই জন্য আমি হচ্ছে কি নিচে দিয়ে যাচ্ছি এখন।